চলুন একটু কল্পনা দিয়ে শুরু করা যাক। আপনি বলিউডের একটি ক্রাইম থ্রিলার মুভি দেখেছেন। এক দুর্নীতিবাজ রাজনীতিবিদ জনগণের টাকা আত্মসাৎ করে সেগুলো তার সুইস ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছে। অন্যদিকে ছবির নায়ক, যিনি নিজে একজন পুলিশ অফিসার, তিনি চেষ্টা করে যাচ্ছেন সেই রাজনীতিবিদকে কালো টাকা সমেত পাকড়াও করার জন্য, কিন্তু সুইস ব্যাংকে রাখার কারণে কেউ সহজে পৌঁছাতে পারছে না সেই টাকার কাছে। এখন বলুন, এই দৃশ্য কল্পনা করে আপনার মাথায় কি কি প্রশ্ন এসেছে একটু আন্দাজ করে নেওয়া যাক। প্রথমেই আপনার মাথায় আসবে, এই সুইস ব্যাংকটা কোথায় ভাই? আর কি এমন ব্যাংক যে এত চেষ্টা করেও টাকার হদিস পাওয়া যাচ্ছে না? সিনেমা আর পত্রিকায় তো শুধু অপরাধী আর দুর্নীতিবাজদের কি দেখি এই সুইস ব্যাংকে টাকা রাখতে। এই ব্যাংক কি অপরাধীদের ব্যাংক? তাহলে এই ব্যাংক বন্ধ করে দেওয়া হয় না কেন? এজি নিউজের আজকের এ পর্বে আমরা জানবো এই সম্পর্কে কিছু অদ্ভুত এবং অজানা কিছু রহস্যময় তথ্য। তাহলে দেখা যাক সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা। সুইস ব্যাংক কি? সুইস শব্দটি এসেছে সুইজারল্যান্ড থেকে। সহজ করে বললে সুইস ব্যাংক বলতে সুইজারল্যান্ডের কোনো ব্যাংককে বোঝায়। সুইস ব্যাংক বলতে আসলে কোনো একটি নির্দিষ্ট ব্যাংকে বোঝানো হয় না, বরং এর মাধ্যমে একটি ব্যাংকিং নেটওয়ার্ককে নির্দেশ করা হয়। বাংলাদেশি ব্যাংক বলতে আপনি যা বোঝেন, সুইস ব্যাংকও সেটারই অনুরূপ। সুইস কোনো ব্যাংকের অ্যাকাউন্টও অন্য আরেকটি সাধারণ ব্যাংকের অ্যাকাউন্টের মতোই, শুধু তফাৎ এই যে সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করে, আর সকল সুইস ব্যাংককে নিয়ন্ত্রণ করে সুইস ফেডারেল ব্যাংক কমিশন। কারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে? সিনেমায় দেখে দেখে অনেকেরই একটি বদ্ধ ধারণা থাকে যে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট শুধুমাত্র অপরাধী, দুর্নীতিবাজ, মিলিয়নিয়ার কিংবা সরকারি আমলাদের জন্যই দেওয়া হয়ে থাকে, কিংবা বিশেষ করে তাদের জন্য যারা নিজের কালো টাকা খোঁজখবর অন্য কাউকে জানতে দিতে চান না, তাদের জন্য। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। সুইস ব্যাংকে সাধারণ একটি ব্যাংকের মতোই যে কোনো লোক কি তার অ্যাকাউন্ট খুলতে পারে, অর্থাৎ একেবারে সাধারণ কোনো লোকও চাইলে সুইস ব্যাংকের অ্যাকাউন্টদারি হতে পারেন। বিশেষ করে যেসব দেশের সরকার অস্থিতিশীল, সেসব দেশের লোকেরা প্রায় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। গোপনীয়তা। একজন গ্রাহক এবং তার সুইস ব্যাংকের গোপন সম্পর্ককে তুলনা করা যায় একজন রোগী ও তার ডাক্তারের সম্পর্কের সাথে। একজন ডাক্তার যেমন তার রোগীর ব্যাপারে গোপন তথ্য প্রকাশ করবে না, তেমনি একটি সুইস ব্যাংক ও তার গ্রাহকের গোপন তথ্য প্রকাশ করবে না, এটি তারা প্রতিশ্রুতিবদ্ধ। সুইস আইন অনুসারে একজন ব্যাংকার কখনোই কোনো গ্রাহকের অ্যাকাউন্টের কোনো তথ্য প্রকাশ করতে পারে না, শুধুমাত্র কয়েকটি পরিস্থিতি ব্যতীত, যা আমরা পরবর্তীতে জানব। এমনকি কারোর ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা সে বিষয়ে মুখ খুলতে পারবে না কোনো ব্যাংকার। আপনার ডাক্তার বা আইনজীবী গোপন তথ্য প্রকাশ করলে আপনি যেমন তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে পারবেন, একইভাবে সুইস ব্যাংকে আপনার গোপনীয়তা ভঙ্গ করলে আপনি সে ব্যাংকারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যদি আপনার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে একজন ব্যাংকার সর্বোচ্চ 6 মাস জেল হতে পারে এবং তার সাথে 50,000 সুইস ফ্রাঙ্ক অর্থদণ্ড হবে। অর্থাৎ আপনার গোপনীয়তা রক্ষার জন্যই হোক কিংবা নিজেদেরকে জেলে যাওয়ার থেকে রক্ষা করার জন্যই হোক, এটি সুইস ব্যাংক তার গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য এক পায়ে খাড়া থাকে। সুইস ব্যাংকের গোপনীয়তার সুবিধা নিয়ে মানি লন্ডারিং করা নতুন কিছু নয়। অপরাধীদের কালো টাকার প্রধান গন্তব্য হচ্ছে সুইস ব্যাংকগুলো। বলা বাহুল্য, এর একমাত্র কারণ হচ্ছে তাদের এই কঠোর গোপনীয়তা। আপনি যদি চান আপনার টাকার খোঁজখবর কেউ না জানুক, তাহলে গোপনীয়তা অনেক বড় কিছু। আর আপনি যদি অপরাধ জগতের মানুষ না হয়ে থাকেন, তাহলে আপনার সুইস ব্যাংকের অ্যাকাউন্টের হদিস পাওয়ার চারটিখানি কথা নয়। তবে ব্যাপারটা অর্থনৈতিক হলেও সত্য যে অনেকেই নিজের কালো টাকা লুকানোর জন্য সুইস ব্যাংকের শরণাপন্ন হয়ে থাকেন। তাই অনেক সময় শুধুমাত্র গোপনীয়তাই সুইস ব্যাংক অ্যাকাউন্টের খোলার পেছনে একমাত্র কারণ নয়। সুইজারল্যান্ডের অর্থনীতি ও অবকাঠামো খুবই স্থিতিশীল, ফলে স্বভাবতই ঝুঁকির পরিমাণও অনেক কম। একই সাথে সুইস ব্যাংকাররা খুবই দক্ষ এবং আপনার টাকা কিভাবে বিনিয়োগ করতে হবে সে ব্যাপারেও তারা যথেষ্ট পারদর্শী। তাছাড়া
সুইস ফ্রাঙ্ককে পৃথিবীর অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়। সুইস ব্যাংক অ্যাকাউন্ট এবং আইন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আইন প্রয়োগকারী সংস্থা যে কোনো সময় ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পেতে পারেন। পৃথিবীর অধিকাংশ দেশের ব্যবস্থাটাই এমন, কিন্তু সুইজারল্যান্ডের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই কোনো অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করতে পারবে না, এমনটাই নির্দেশ দেওয়া আছে সুইস সরকারের পক্ষ থেকে। কোনো কর্মকর্তা বা কর্মচারী যাতে তথ্য প্রকাশ না করে সেজন্য একটি আইন করা হয়েছিল 1934 সালে। তবে এই আইনের বাইরেও তথ্য প্রকাশ করতে হবে এমন কিছু বাধ্যবাধকতা অবশ্যই আছে, তা না হলে বিদেশি অপরাধীরা সহজেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। কর ফাঁকি কিংবা অপরাধ সম্পৃক্ততা রোধ করার জন্যই সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে কিছু নির্দেশও দেওয়া রয়েছে। যেসব ক্ষেত্রে ব্যাংকাররা অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য প্রকাশে বাধ্য থাকবে। দেওয়ানি মামলা, যেমন বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা, অপরাধ সম্পৃক্ততা, মানি লন্ডারিং, কর ফাঁকি ইত্যাদি। অর্থাৎ যদি আপনি এমন কিছু করে থাকেন যা সুইস আইনের অবৈধ, তাহলে আপনার সম্পদের সুরক্ষা ঠিক কাজে আসবে না।